যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় আরম্ভ করছি। বহুদিন পরে আজকে বসলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকে মূলত নিজের কাছে নিজে কিছু প্রশ্ন করব, অন্য কিছুই নয়। প্রশ্ন হচ্ছে, আমরা সচরাচর সকলেই ধার্মিক দাবি করি। কেউ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীতে প্রায় ৪,৫০০-এরও বেশি ধর্ম আছে। তবে প্রশ্ন হচ্ছে, এই যে এত এত ধর্ম, স্রষ্টা, ঈশ্বর, ভগবান এক একজনে এক একভাবে চিন্তা করে যে তিনি আমাদের স্রষ্টা বা একজন স্রষ্টা আছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সহ সকল কিছু যদি একই স্রষ্টার সৃষ্টি হয়, একই মহাশক্তির অধীনস্থ হয়, তবে আমাদের এত ধর্ম কেন? প্রশ্ন। চিন্তা করুন, আমিও চিন্তা করছি, আমার চিন্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। আমরা জানি স্রষ্টা এক, অদ্বিতীয়, একেশ্বর। তিনি ক্ষুধামুক্ত, তিনি তন্দ্রামুক্ত, তিনি অভাবমুক্ত, তিনি চিরঞ্জীব। তাহলে তার গোলামির কেন প্রয়োজন? আমরা তার গোলামি কেন করব? তিনি আমাদের হুকুম দেন, তার হুকুম মানলে তিনি খুশি হন, আমাদেরকে জান্নাত বা জাহান্নাম দেন, সুখের স্থান বা দুঃখের স্থান দেন, স্বর্গ বা নরক দেন। আমার প্রশ্ন হচ্ছে, যার অভাব নেই, যার কোনো আলাদা কোনো প্রয়োজন নেই, তাহলে তার আনন্দ বা খুশি বা আছে কোত্থেকে? আবার তার কথা না শুনলে তিনি রাগান্বিত হন। তিনি মানুষকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি তার রাসূলদের পাঠান, আবার তিনি শয়তানকেও পাঠান, কুমন্ত্রণা দাতাকেও পাঠান। তাহলে আবার তিনি কোথাও বলেছেন, তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এমনকি কারো অজ্ঞাত সারে একটা বীজও, অন্ধকার একটা বীজও পতিত হলে তিনি তা জানেন, এবং যা অঙ্কুরিত হয় তাও তিনি জানেন, এবং তিনি দেখেন, তিনি শোনেন। আবার আরেক জায়গায় বলা আছে, তাকে উত্তম ঋণ দাও। আবার তিনি আমির জায়গায় আমরা বহু বচনও ব্যবহার করেছেন, যেমন আমরা বান্দার সাহারগেরও নিকটে। আবার অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আমরা যা দান করেছি তা থেকে কিছু অংশ দাও। তাহলে তিনি এক বচন এবং বহু বচন নিজেকে বিশেষিত করার জন্য কেন করলেন? আবার প্রশ্ন হচ্ছে, তার ৯৯টি নাম, আব্দুর রহিম, জাব্বার, করিম, রহমানুর রাহিম, কাহার, সাদেক, বিভিন্ন নাম আছে। সবগুলো নামই গুণবাচক, কোনো না কোনো কর্মের গুণের সাথে মিলে যায়। তাহলে তিনি কি গুণী? তাহলে গুণী হলে তার যদি ইচ্ছা থাকে, তার যদি রাগ থাকে, তার যদি গোস্বা থাকে, তার যদি গোলামি প্রয়োজন হয়, তার যদি ঋণের প্রয়োজন হয়, তাহলে তিনি কি রিপু সম্পূর্ণ? আমরা জানি কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার, মদ, মাৎসর্য, নফসে আম্মারা, লাওয়ামা, রুমামা, মুতমাইন্না, মুতদায়না, তাকওয়া, আদনা, তাকওয়া, আসা, আলা, অর্থাৎ যত রিপুগুলা আছে এগুলা হচ্ছে মানুষের মধ্যে নিপতিত। তাহলে এই বিষয়গুলো কি তার মধ্যেও আছে? যদি তার মধ্যেও থাকে, আবার মানুষের মধ্যেও থাকে, তাহলে মানুষ আর তিনি কি এক কাতারে? আমার প্রশ্ন মাত্র।
আবার ধর্মগ্রন্থগুলো স্রষ্টার, ভগবানের, ঈশ্বরের বা আল্লাহর বাণী। আমরা জানি যার মুখ থেকে কোনো স্পিক বা কথা বের হয় সেটা তার বাণী বা তার কথা। যেমন মুহাম্মদী ধর্ম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী, ওনার মুখ দিয়ে বের হচ্ছে, তিনি বলেছেন আল্লাহ আমাকে ওহী করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের হলো, সেটা হয়ে গেল আল্লাহর বাণী। তাহলে আল্লাহ কি আসলে কথা বলতে পারেন না? তিনি কোন বললে হয়ে যায়? তাহলে কেন মানুষ এর মধ্যে দিয়ে তিনি কথা বলছেন? আমার প্রশ্ন। আবার আল্লাহ বলছেন কুল্লে শাহিন মুহিত, যেদিকেই মুখ ফিরাও সেদিকে আমার চেহারা। আবার বলছে আমি বান্দার শাহরুখের নিকটে। আবার বলছে আমি সর্বত্রই বিরাজমান। আবার বলছে আমি মানুষের কলবের মধ্যে বাস করি, মোমেনের কলবের মধ্যে বাস করি। আবার কলবের যেই দৈর্ঘ্য দেওয়া হয়েছে সপ্ত আসমান হতে সপ্ত জমিন পর্যন্ত, অর্থাৎ এই বিশ্ব কায়নাতে তার অবস্থান, তিনি অবস্থান করেন। তার আরশ সেখানে, অর্থাৎ যেখানে সমাসীন হন, তার কুসরি আছে, চেয়ার আছে। তাহলে কি মানুষের মতো তার শরীরও আছে? তাহলে মানুষের অন্তরে তিনি বাস করেন। তাহলে সপ্ত জমি থেকে, সপ্ত আকাশ থেকে কি মানুষ বড় না মানুষ ছোট? আমার প্রশ্ন। আমরা তার সাক্ষাৎ কামনা করি। আমরা বলি নামাজে বা সালাতে আল্লাহর সাক্ষাৎ হয়। বলে কেউ কেউ বলে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তাকে দেখছো অথবা তিনি তাকে দেখছেন। তিনি দেখছেন আমি মেনে নিলাম, কিন্তু আমি কি দেখছি? কতদিন না দেখে এভাবে করব? আমার প্রশ্ন, আমার কাছেই আমার প্রশ্ন। আসলে আমার মনে হয় যে আমরা গভীরভাবে এই বিষয়গুলো ভাবা উচিত। আমার কাছে যেমন আমার প্রশ্ন সৃষ্টি হয়, আমার মনে সকলের কাছেই প্রশ্ন সৃষ্টি হয়। তো এই প্রশ্নগুলা না খুঁজলে আমি কিন্তু স্বচ্ছ নই, দ্বিধা দ্বন্দ্বহীন নই। প্রশ্নগুলো আপনাদের কাছেও রইল, আমার কাছে আমার প্রশ্ন রইল। আমি খোঁজার চেষ্টা করি, আপনারাও খোঁজার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন। সকলের শুভকামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।